আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো পাতা ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি, আর আজকে দেরি হয়ে গেছে, আগাম দিয়ে দিচ্ছে, তো তাড়াতাড়ি করে পাতাগুলা ঝাড়ু দিয়ে নিয়ে যাবো। এক বছর করবো, নামাজ পড়বো, পরে বিকালে রান্না করা। আজকে সকাল ঘড়ির টাইমই দেখতে পাইনি, এখানে আসি ঝাড়ু দিতে যেতে আগাম দিয়ে দিচ্ছে। তা হয়েছে আমার পাপের সন্তান, এখন নিয়ে যাবো বাসায়। মা তুমি করো, আমি এটা নেই, তুমি এই যে কেকি নাও আর ঝাঁটা নাও, নিয়ে চলো। এটা পাতারে নিয়ে আসলাম, নিয়ে এসে গোসল করলাম, নামাজ পড়লাম, এখন রান্না রেডি করতেছি। তো আজকে মাছ টাছ কিছুই রান্না করবো না, মাছ রান্না করবো তার মনে হয় একটু তরকারি আছে, মাছের তরকারি। তাই এখন পুঁই শাকের বিচি, আলু এগুলো দিয়ে ভাজা করবো। এই পুঁই শাকের বিচি আমার এতই পছন্দ, অনেক ভাত দেখেন কি সুন্দর, মানে কি লাল টকটক হয়ে যায় ভাত রান্না করলে, ভাত খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবতেছি পুঁই শাকের বিচি রান্না করবো। আগে একদিন তো মাছ দিয়ে রান্না করছিলাম, আজকে খালি রান্না করবো। মাছের তরকারি আছে অল্প, এগুলো আজকে রান্না করবো। তো রেডি করে নিচ্ছি, পরে বসাই দিব। ঢাকা থাকলে তো কিনে খাওয়া লাগে, আর এই গ্রামেতেই যাত্রার বাড়ি থাকে। এটা রান্না করব, আর এখন দেখি যে আদা রসুন করা নাই, মানে মনেই নাই, শেষ হয়ে গেছে। আদা রসুনগুলো এমনিতে ব্লেন্ড করা লাগবে। দেখতে দেখতে দেখেন রোজা আজকের 29টা, আর একটা মাত্র রোজা আছে। কীভাবে যে চলে গেল রোজার মাসটা সেটাই বুঝতে পারলাম না, এত পছন্দের একটা মাস। দেখবে আর একদিন বাকি আছে, আজকে 29 রোজা। এখন রান্না করা রেডি করবো, ব্লেন্ডার করে তারপরে রান্না বসাই দেব। তো একবার যা ব্লেন্ডার করবো পুরোটাই করি, বেশি করে আমি সবসময় বেশি করে আদা রসুন ব্লেন্ডার করে রাখি। মশলা বাটা থাকলে মনে করে রান্না করতে সময় লাগে না, সব কিছু রেডি করে রাখলে তাই তরকারি কাটা বাছা করবেন আর হয়ে যাবে। এই তো আদা রসুন ব্লেন্ডার করে নিলাম, এখন তরকারিগুলো একবারে মাখায় নিব। এই জায়গায় ভাবছিলাম খালি সিমের এই পুঁই শাকের বিচি আলু দিয়ে ভাজা করবো। তো এই জায়গায় আবার কি করছি, অল্প কয়দানা লাউ শাক, তারপরে একটা বেগুন, এই যে এগুলো কাটে দিছি, আর পরে সিমও দিছি, সিমটা নিচে পড়ে গেছে, এই যে 4-5টা সিমও দিছি। যেগুলো মাখায় যাতে এখন রান্না বসাই দিব। এটা মাখায় নিলাম, আর এখন চুলাটা ধরাই দিব। আজকে বেশি ঝামেলা না, আজকে খালি এইটাই শর্টকাটের রান্না, আজকে কোনো ঝামেলা নেই। এটা রান্না বসাই দিছি, আর আমার শাশুড়িরে বলতেছে তুমি জাল দাও, আর এই সাইডের কাজগুলা বাকি কাজগুলো আমি করি। এটা তরকারি হচ্ছে, আজকে তো আর কোনো ঝামেলা নাই, সেই কারণে একবারে মাখাই জায়গায় বসাই দিছি। আমার শাশুড়ি জাল দিচ্ছে, আর আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাল হয়েছে। আর এদিকে না কিছু ছোট আলু ভর্তা বানানোর জন্য দিচ্ছি, হাইরে ধুমা হচ্ছে, দেখাই যাচ্ছে না। ভর্তা খাবো, আর এই যে তরকারি আজকে এইগুলাই।